শোনাই, এই যে শোনো, এদিকে এসে যান, ব্যাগ নাও, এই যে ব্যাগ। আমি চলে গেলাম, থাক। দেখি এটা কি রে, দেখি তো এটা হাসি দাও, এটা একটু হাম্পিতে দাও, হাত দিয়ে ফ্ল্যাঙ্ক কিস। এদিকে হলো না। জয় জগন্নাথ, সবাইকে শুভ রথযাত্রা বলে দিন শুরু করলাম। এটা হলো রথযাত্রার দিনে ভিডিওটা করা। রথযাত্রার দিনে আমাদের কিন্তু নতুন দোকানের উদ্বোধন ছিল, তো সেই জন্যই সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর আমার শরীরটা ভীষণ খারাপ, মানে প্রচণ্ড গলা ব্যথা, আর গলাটা একদম বসে গেছে। তোমরা ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো আমার এখনও গলা বসা আছে, মানে এখনও 5 দিন হয়ে গেল, তবু আমার গলা ব্যথা কমেনি আর গলা বসা আছেই এখনও। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি দোকানে। তো দোকানে পুজো হবে, আর মা তো আগেই চলে গেছে। আর এই যে সোনার বাবা আমাদেরকে নিতে চলে এসেছে, আমরা এখন যাব। তো দিদা একটু এগিয়ে দিচ্ছে আমাদেরকে। এই দেখো, এসে দেখি মা সম্পূর্ণ জোগাড় করে নিয়েছে, খালি ঠাকুরকে একটু মালা টালা পরানো এগুলোই বাকি রয়েছে। তো ভাবলাম এগুলো আমি পরিয়ে দিই, ঠাকুর মশাই আসবে প্রায় 11টার দিকে, তো তখন বাজে প্রায় 10:30। তো ঠাকুরকে আমি ভালোভাবে সুন্দর করে মালাটা পরিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখানে কিন্তু এই গণেশ ঠাকুরটা কিন্তু নতুন নাও হয়েছে, আমি চয়েস করে নিয়েছি, কারণ এর আগের বারও সেম ওই দোকানে এরকমই আমাদের লক্ষ্মী গণেশ আছে, একই ছাঁচে করা। তো এই দোকানেরও সেম একই নিলাম, একই ছাঁচে। আলাদা আলাদা দেখিয়েছিল, বাট না, আমার হাজব্যান্ড বলেছে না, একই রকমই নেবো, দুই দোকানের জন্য একই থাকে। তো সেই জন্য একই রকমই নিয়েছি দুটো। তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর। তো এখন মাকেও মালাটা পরিয়ে দেবো। তো তার আগে ভালোভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের ঠাকুরকে কত সুন্দর লাগছে না, একদম ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো সব গোছানো কমপ্লিট, ঠাকুরকে এখন আসনে বসিয়ে দেব, তো সেই জন্য একবার দেখিয়ে দিলাম ভালোভাবে। আর এই দিকে দেখো, সামনে দোকানের সামনে হালকা করে গেট সাজাচ্ছে ফুলের। তো কালকে কিন্তু রাত 1:30 পর্যন্ত কাজ করেছে, আর রাত্রেবেলা কমপ্লিট হয়নি, যেহেতু রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল, তো সেভাবে কমপ্লিট করতে পারেনি। তো এই যে দিনের বেলা চলে এসছে কাজ করতে, তো দিনের বেলা এখন কমপ্লিট করছে। তো তারপরে ঠাকুর মশাইও চলে এসেছিলো, এসে যেগুলো করতে হয় আর কি, খাতায় নাম সব কিছু লিখছে। তো লিখে পুজোটা শুরু করে দেবে। তো চলো সঙ্গে থেকো। তো তারপরে এইদিকে দেখো বাবা ছেলের কাণ্ড, সারাক্ষণ খেলতেই থাকে বাবার সাথে। আর শোনা কিন্তু প্রচণ্ড লাফাচ্ছেও, কিন্তু 1 সেকেন্ডও স্থির নেই, প্রচণ্ড দুষ্টু, বাড়িতেও সারাক্ষণ লাফাতে থাকে। তো চলো সবাইকে প্রসাদ পেরে দিই, তারপরে বাড়ি ফিরবো। তো বন্ধুরা সবাইকে প্রসাদ দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো ড্রেসটা চেঞ্জ করে চটজলদি সোনাকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। A few moments.
তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো সন্ধ্যাবেলা আবার দোকানে যাচ্ছি। সন্ধ্যাবেলা সবাইকে একটু নিমন্ত্রণ করা হয়েছে মিষ্টিমুখ করানোর জন্য। তো সেই জন্য আমি আর সোনাই যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই দিকে দেখো আমাদের পাড়ায় মানে আমাদের বাড়ির পাশেই একদম নতুন ইস্কন মন্দির হয়েছে। তো সেখানেই রথটা টানা হচ্ছিল। তো অনেক প্রচুর লোক হয়েছিল, খালি আমরা যেতে পারিনি কারণ সোনার জন্য এতটুকু বাচ্চা নিয়ে তো যাওয়া অনেক মুশকিল, কারণ ওরা সেই বিকালবেলা বেরিয়েছিল আর এখন বাজে প্রায় 8টা, মানে অনেকটা ঘুরেছে। এত দূর তো সোনাকে নিয়ে আমি হাঁটতে পারবো না, সেই জন্য আমি যাইনি। সামনের বার দেখি, নিশ্চয়ই যাব যদি ভালো থাকি সুস্থ থাকি তবেই। আর এই দিকে দেখো প্রচুর লোক মানে এত মজা করেছে সবাই প্রচণ্ড, আমাদের দেখতে দেখে ভীষণ ভালো লাগছিল। এই যে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, ঠাকুরটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো আমিও একটু রথের দড়ি টেনে নিলাম, মানে বলে না সৌভাগ্য থাকলে সবই সম্ভব যদি ভাগ্যে থাকে। তো আমিও রথের দড়ি টেনে নিয়েছি, তারপরে চলে এসেছি দোকানে। তো চলো তোমাদেরকে একবার দোকানটাকে ভালোভাবে দেখিয়ে দিই কীভাবে সাজিয়েছে। রয়েছে 4 রকমের মিষ্টি, একটা কচুরি আর ভুজিয়া। তো আমাদেরও তো নিমন্ত্রণই করেছে, বলছে সন্ধ্যাবেলা এসে, তো আমাদেরও তো মিষ্টি আমি একটা নিয়ে খেতে বসে পড়েছি। তো তারপরে খেয়ে দিয়ে সোনাই খুব কান্না জেদ করছিল, তো সোনাইকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছি। তো সোনাই এটা খাচ্ছিল। তারপরে কিন্তু প্রায় 11:30 বেজে গেছে। তারপরে দেখো সোনাই খুব কান্না করছিল, খুব ঘুম পেয়ে গেছে। আর সোনার বাবা তাড়াতাড়ি করে সব গোছাচ্ছে, আর ভাইগুলোও সব গোছাচ্ছিল হাতে হাতে। আর এতক্ষণ হয়ে গেছে সোনার বাবা একটা ছবিও তোলেনি, তো এতক্ষণ পর মনে পড়েছে ছবি তোলার কথা। তো আর বাড়ি গিয়ে নেওয়া হয়নি, তো এখন বাড়ি চলে যাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিও।